বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা 12 আসনের অভিভাবক সাইফুল আলম নীরবের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও তেজগাঁও থানা যুবদল নেতা মোহাম্মদ ইকবালের সার্বিক সহযোগিতায় চৌমুহনীর এসএ কলেজে বন্যা দুর্গত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সম্মানিত সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় আমাদের ঢাকা 12 আসন অভিভাবক শ্রদ্ধাভাজন জনাব সাইফুল আলম নীরব ভাইয়ের পক্ষ থেকে আমরা আজকে নোয়াখালী চৌমুহনী এসএ কলেজে আমরা আসছি প্রায় 500 পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য। নীরব ভাইয়ের পক্ষ থেকে আমরা আসছি, আপনারা সবাই নীরব ভাইয়ের জন্য দোয়া করবেন। ভারতের আসাম প্রদেশ থেকে পাহাড়ি ঢল নেমে আমাদের ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় কুমিল্লা বিস্তীর্ণ এলাকা আমাদের আজকে প্লাবিত। কারো হাঁটু সমান পানি উঠেছে বাড়িতে, কারো ঘরে কোমর সমান পানি উঠেছে। এই মুহূর্তে সারা দেশের মানুষ এই 14টি জেলার উপর সজাগ দৃষ্টি রেখেছেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ করেছেন যে আমাদের নেতা কর্মীদেরকে মানুষের অসহায় মানুষের পাশে, বনবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক সাইফুল আলম নীরবের তত্ত্বাবধানে ওনার পক্ষে থেকে আজকে নোয়াখালীবাসীর জন্য এক ট্রাক ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। আমরা নোয়াখালীবাসীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাইফুল আলম নীরবকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী এই যেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান।